আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটির প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ আপনার জীবনের একটি নতুন দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। অনেকে আছেন যারা বলেছেন যে বহু বছর ধরে দোয়া করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, দোয়া কবুলও হচ্ছে না, জীবনের সমস্যা যেন শেষই হচ্ছে না, স্বপ্ন ভেঙে যাচ্ছে, রিজিকও আটকে যাচ্ছে, সংসারে শান্তি নেই, রাতে কবরের মতো অন্ধকার সময় কাটাচ্ছি। আপনার জন্য আজ আমি এমনই একটি আমল নিয়ে দোয়া নিয়ে হাজির হয়েছি, যেটা করলে ফজরের আগে রব্বুল আলামিন চাহে তো সুসংবাদ এসে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে, হৃদয় নরম হবে এবং রিজিকের দরজা ইনশাল্লাহ খুলে যাবে। এটি কোনো গল্প নয় দিনী ভাই বোনেরা, কোনো কল্পনাও নয়, বরং কোরআন থেকে নেওয়া সরাসরি একটি দোয়া, যা উলিয়ায়ে করামত এবং বড় বড় আলেমেরাও তাদের জীবনে অসংখ্যবার এই দোয়ার আমলটি ব্যবহার করেছেন এবং ফল পেয়েছেন। তাই আমি অনুরোধ করব, আজকের এই বিশেষ দোয়াটি অবশ্যই তাহাজ্জুদ নামাজের পরে মাত্র 10 বার পড়বেন নিয়ম মেনে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো তার বিশেষ রহমত আপনার উপর ইনশাল্লাহ নাজিল করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় একটা পরিবর্তনের শুরু হতে পারে। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে আমলটি একবার হলেও করুন। রাতের শেষ অংশ কেন এত গুরুত্বপূর্ণ জানেন? একটা জিনিস সব সময় মনে রাখবেন, রাতের শেষ অংশই হলো দোয়া কবুলির একটি সোনালী সময় হিসেবে বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুল করে থাকেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, প্রতি রাতেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আপনি কি কখনো ভেবে দেখেছেন কি কারণে এই সময় আল্লাহ বিশেষভাবে আহ্বান করেন বা ডাকেন? কারণ এই সময়ে মানুষ ঘুমিয়ে থাকে, হৃদয় নরম থাকে, পৃথিবীর সব কোলাহল থেমে যায়, আর আপনি নীরবে শুধুমাত্র আল্লাহর দরজায় দাঁড়ান। যে মানুষ এই সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে সে যদি আল্লাহ তাআলাকে বলে যে, হে আল্লাহ, তোমার জন্য আমি ঘুম ছেড়ে দিয়েছি, তুমি ছাড়া আর কারো কাছে আমি যাই না, এমন মানুষকে আল্লাহ তাআলা কখনোই একা ছেড়ে দেন না। তাই অবশ্যই মনে রাখবেন দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজ শেষে আপনাকে এই ছোট্ট দোয়াটি, কোরআনী দোয়াটি, শক্তিশালী দোয়াটি পড়তে হবে। নিয়মটি আমি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দেব। দোয়াটি আগে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি, আশা করি মোবাইল স্ক্রিনশট নেবেন। দোয়াটি আবারও দেখাবো নিয়মটি বলার সময়। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এভাবে আপনাকে অন্তত দোয়াটি 10 বার পড়তে হবে। এই দোয়াটিতে আমরা বলছি আল্লাহ তাআলার কাছে যে, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ বা দয়া পাঠাবে আমি তারই মুখাপেক্ষী বা তারই অপেক্ষায় আছি। সূরা আল কাসাসের 24 নম্বর আয়াতে বলা হয়েছে। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। এটি এমন একটি দোয়া যা নবী মুসা আলাইহিস সালাম পড়েছিলেন জীবনের কঠিন সময়, যখন ভয়, অনিশ্চয়তা, ক্ষুধা এবং ভবিষ্যতের অন্ধকার মুহূর্তে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করেছিলেন? মিনিটের মধ্যেই তার দরকারি যত জিনিস, সব জিনিস তাকে সাজিয়ে দিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন, পরিবার, রিজিক, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ। কারণ এটি এমন একটি দোয়া যার পুরো জীবন আল্লাহ রাব্বুল আলামিন বদলে দিয়েছেন। তাই দোয়াটি আপনার জীবনেও পরিবর্তন আনতে পারে দিনী ভাই বোনেরা। এই দোয়াটি হচ্ছে চাহিদা প্রকাশের দোয়া। তাই এটিকে বলা হয়ে থাকে যে, হে আল্লাহ, আমি সব আশা তোমার হাতে তুলে দিলাম, তুমি যা দাও আমি তার জন্যই অপেক্ষায় আছি এবং আমি সেটাই চাই। এটির মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক সংকট দূর করেন, আটকে থাকা টাকা পয়সা বা রিজিকের সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা অসুস্থতা থেকে মুক্তি দান করেন, সম্পর্কের সমস্যা থেকে, অশান্তি থেকে, পরিবার থেকে অশান্তি দূর করে দেন, নতুন কর্মক্ষেত্র বা ব্যবসার সুযোগ করে দেন, জীবনের অন্ধকার দূর করে আলো নিয়ে আসেন এবং আল্লাহ তাআলা সন্তান লাভের আশাও পূরণ করে থাকেন। এমন বহু মানুষ আছেন যারা রাতে এই দোয়াটি পড়ে সকালেই আশ্চর্যভাবে ফল পেয়ে গেছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। কারণ আল্লাহ বলেন যে, আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। তাই আপনাদের এই মুহূর্তটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি, কারণ এখন আমরা দেখব বা জানব এই আমলটি কিভাবে করবেন। অর্থাৎ ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রথম ধাপ, ঘুম থেকে উঠতে হবে। নফল ইবাদতের নিয়তে ঘুম ভাঙবে, মনকে শান্ত করবেন। অর্থাৎ প্রথমে ঘুম ভাঙার পরে আপনি ধীর স্থিরভাবে ওযু করে সুন্দর করে দ্বিতীয় ধাপে আসবেন, অর্থাৎ 2 বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। ধীরে সুস্থে, অর্থাৎ খুশু গুজু বা
নিয়ম মেনে অত্যন্ত মনোযোগ দিয়ে যদি সম্ভব হয় সিজদায় অন্তত 20 থেকে 30 সেকেন্ডেরও বেশি সময় কাটাবেন। সিজদাতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে নিজের ভাষায় চাইবেন। তৃতীয় ধাপে সিজদায় তওবা করবেন। এভাবে বলতে পারেন যে হে আল্লাহ, আজ পর্যন্ত আমার ভুলের কারণে যা যা হয়েছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও, আমি শুধু আপনারই অপেক্ষায় আছি বা আপনারই মুখাপেক্ষী। এভাবে বলতে পারেন। চাইলে এগুলো নোট করে নিতে পারেন, মুখস্থ করে নিয়ে সিজদায় বলতে পারেন। চতুর্থ ধাপে সালাম ফেরানোর পরে আপনাকে বসতে হবে। ঘর কিছুটা অন্ধকার, মন শান্ত, শুধু আপনি আর আল্লাহ তাআলার কাছে বসে বসে তখন বেশি বেশি করে তাওবা করবেন। চাইলে অন্তত 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন, কারণ হৃদয় নরম করতে এটি সাহায্য করে। যত বেশি ইস্তেগফার করবেন আল্লাহ তাআলা আপনার হৃদয়কে তত বেশি নরম করে দেবেন। ষষ্ঠ ধাপে এখন বিশেষ এই দোয়াটি আপনাকে 10 বার পড়তে হবে, অর্থাৎ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এভাবে 10 বার এই দোয়াটি পড়তে হবে দিনী ভাই বোনেরা। আর প্রতিবার পড়ার সময় ভাববেন যে আমি আল্লাহর মুখাপেক্ষী বা আল্লাহর অপেক্ষায় আছি, সাহায্যের অপেক্ষায় আছি, আর আমি তার দেওয়া বা যেটা দেবে সেটারই অপেক্ষায় আছি। সপ্তম ধাপে আপনাকে যেটা করতে হবে, আপনার যে আশা আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতে হবে। 5টা মিনিট সময় দিন, নিজের ইচ্ছেগুলো আল্লাহ তাআলার কাছে খুলে বলবেন। চাইলে কাঁদতে পারেন, মন থেকে কথা বলতে পারেন, আল্লাহর কাছে যা আছে মনের আশা আকাঙ্ক্ষা সব খুলে বলবেন। এবং সব শেষে অষ্টম ধাপে দরুদ পড়ে দোয়া শেষ করবেন, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না। এরপরে 2 হাত তুলে আল্লাহ তাআলাকে বলবেন যে হে আল্লাহ, যদি চাও তাহলে খুব দ্রুতই আপনি আমার মনের নেক আশাগুলো পূরণের কোনো না কোনো একটা সুসংবাদ দান করো, হতে পারে সেটা ফজরের আগেও তুমি দিতে পারো। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। বাস্তব ঘটনা বলতে গেলে যেভাবে মানুষ জীবনে ফল পেয়েছেন, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, এই দোয়াটি পড়ে বহু মানুষের জীবন বদলে গিয়েছে। কেউ কেউ এমনও বলেছেন যে এক বোন 6 বছর ধরে, তারও বেশি সময় ধরে নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। এই দোয়াটি তিনি অন্তত 12 থেকে 15 দিন পড়ার পরে আল্লাহ তাআলা তাকে নেক সন্তান লাভে সুসংবাদ দিয়েছেন। প্রতিদিনের আমল চ্যানেলের কমেন্ট সেকশনে গেলে এরকম 6 বছর, 12 বছর, 14 বছর, 4 বছর, 3 বছর পরেও আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা সেই সময় ডেকে ডেকে বান্দাদেরকে বলেন, যেটা আমি আপনাদেরকে বললাম। যদি আপনি কাজে লাগাইতে পারেন, রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করবেন। অনেক ভাই আছেন যারা চাকরির সুখবর পেয়েছেন, মনের নেক আশা পূরণ হয়েছে, তাই অনুরোধ করছি আপনিও একবার হলেও মন থেকে পড়ুন। আল্লাহ যখন দিতে চান তিনি এমনভাবে দেন যে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার কল্পনার বাহিরে থেকে, আপনার চিন্তার বাহিরে থেকে আপনাকে দেবেন। তাই আজ রাতটাই হতে পারে আপনার জীবনেরও মোড় ঘোরানোর একটি রাত। অবশ্যই এখনই নিয়ত করে তাহাজ্জুদ নামাজের পরে দোয়াটি 10 বার পড়ুন, আর আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহর দরজায় সত্যিকারের ভরসা করলে এটাই আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা যেন আপনার মনের আশা পূরণ করেন, রিজিকের দরজা খুলে দেন, নেক সন্তান দানের সুসংবাদ দেন, জীবনের অন্ধকার দূর করেন, আপনাকে সুখ, শান্তি, রহমত এবং বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ করব লাইক করার, শেয়ার করার। একজন মানুষ হলেও যেন আপনার মাধ্যমে উপকৃত হয়, তার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন আমল ও দোয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি দেখাই দিচ্ছি সাবস্ক্রাইব করা কীভাবে। আপনারা চাইলে মোবাইলে বা কম্পিউটারে যেখানে হোক এই বাটনটি পাবেন, এটার উপর একবার চাপ দিয়ে রাখলে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট দোয়ার আমলের ওসিলায়, আপনাদের মনের নিয়তের ওসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।